আসসালামু আলাইকুম। আশহার মিডিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব গুনাহ মাফের শ্রেষ্ঠ 10 আমল। মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈমান আনা, অতঃপর মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। কোরআন ও হাদিসে এমন বহু আমলের কথা বর্ণিত হয়েছে যেগুলোর মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এখানে এমন কিছু আমল তুলে ধরা হলো। 1. বেশি বেশি সিজদা করা। মাদান ইবনে আবু তালহা আল ইয়ামাবি রাহিমাতুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম সওয়াবনের সঙ্গে সাক্ষাৎ করলাম। আমি বললাম, আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা করলে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। অথবা আমি তাকে প্রিয় ও পছন্দনীয় কাজের কথা জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি চুপ থাকলেন। আমি পুনরায় তাকে জিজ্ঞেস করলাম, তিনি তখনও চুপ থাকলেন। তৃতীয়বার জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন, তুমি আল্লাহর জন্য অবশ্যই বেশি বেশি সিজদা করবে, কেননা তুমি যখনই আল্লাহর জন্য সিজদা করবে, মহান আল্লাহ এর বিনিময়ে তোমার মর্যাদা এক ধাপ বৃদ্ধি করবেন এবং তোমার একটি গুনাহ ক্ষমা করে দেবেন। 2. জুমার দিন মনোযোগ সহ খুতবা শোনা। এক জুমা থেকে অন্য জুমার মধ্যবর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সালমান ফার্সি রাহিমাতুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং যথাসাধ্য ভালোরূপে পবিত্রতা অর্জন করে নিজের তেল থেকে ব্যবহার করা বা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে, অতঃপর বের হয় এবং দুজন লোকের মধ্যে ফাঁকা করে না, অতঃপর তার নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে, তাহলে তার সে জুমা থেকে অন্য জুমার মধ্যবর্তী সময়ে যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়। 3. হজ ও উমরা পালন করা। হজ ও উমরা পালনে অনবরত গুনাহ মাফ হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরা পরপর একত্রে আদায় করো, কেননা এই হজ ও উমরা দারিদ্র ও গুনাহ দূর করে দেয়। লোহা ও সোনা রূপার ময়লা যেভাবে হাপড়ের আগুনে দূর হয়, একটি কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, যার মধ্যে সে অশ্লীল কথা বলেনি এবং অশ্লীল কাজ করেনি, সে হজ থেকে ফিরে আসবে সেদিনের মতো যেদিন তার মা তাকে প্রসব করেছিল। 4. মুসাফা করা। মুসাফা করা দ্বারা গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফা করে তাদের আলাদা হওয়ায় আগেই তাদের সময়ের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। 5. সৃষ্টি জগতের প্রতি সদয় হওয়া। সৃষ্টি জগতের প্রতি সদয় আচরণ করার দ্বারা গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগলো। সে কূপে নেমে পানি পান করলো। এরপর সে বের হয়ে দেখতে পেল যে একটি কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে মাটি চাটছে। সে ভাবলো কুকুরটারও তার মধ্যে পিপাসা লেগেছে। সে কূপের মধ্যে নামলো এবং নিজের মোজা ভরে পানি নিয়ে মুখে দিয়ে সেটি উপরে উঠে এসে কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাআলা তার আমল কবুল করেন এবং তার গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক প্রাণীর উপকারের করাতেই নেকি আছে। 6. অজু করে মসজিদে যাওয়া। উত্তম রূপে অজু করার দ্বারা অতীতের পাপরাশি মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন কাজের কথা জানাবো না যা করলে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন? সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি বলুন। তিনি বলেন, কষ্টকর অবস্থাও পরিপূর্ণভাবে ওযু করা, সালাতের জন্য বেশি পদক্ষেপে মসজিদে যাওয়া এবং এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষায় থাকা, আর এই কাজগুলি হলো প্রস্তুতি। 7. জামাতের সঙ্গে নামাজ পড়া। জামাতের সঙ্গে নামাজ পড়ার দ্বারা গুনাহ মাফ হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে ফরজ সালাতের জন্য পায়ে হেঁটে মসজিদে এসে ইমামের সঙ্গে সালাত আদায় করে, তার গুনাহ মাফ করা হয়। 8. ভালো কাজ করা। মন্দ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভালো কাজ দ্বারা গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে সৎ কাজ মুছে ফেলে মন্দ কাজ। সূরা হুদ আয়াত নম্বর 114। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো আর মন্দ কাজের পরই ভালো কাজ করো, তাতে মন্দ দূরীভূত হয়ে যাবে এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। 9. তওবা করা। তওবা করার দ্বারা অতীতের পাপ রাশি ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, তারা নয় যারা তওবা করে ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহগুলো পরিবর্তন করে দেবেন নেকি দিয়ে। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত 70। 10. দুঃখ কষ্ট ধৈর্য ধারণ করা। মুসলিম ব্যক্তি বিপদ আপদে ধৈর্য ধারণ করলে এর প্রতিদান
তার গুনাহ মাফ হয় এবং পুণ্য লাভ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলিম ক্লান্তি, রোগ ব্যাধি, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট পেলে, এমনকি তার শরীরের কাঁটাবিদ্ধ হলে আল্লাহ এর মাধ্যমে তার সব গুনাহ মাফ করে দেন।